বন্ধুরা, আমি সুভাষ মুখার্জি, পুষ্পকহন চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ। বহুদিন বাদে আমার নীল দাদাকে পাওয়া গেছে। নীল দাদা এখন মানে বড় মানুষ হয়ে গেছে, ব্যস্ত মানুষ হয়ে গেছে, এখন আমাদেরকে আর খুব একটা নিচ্ছে না। তো যাই হোক নীল দাদা দেখা পেয়েছি। সময় মানে এত কাজের চাপ আর ইয়েতে তার হয়ে ওঠে, কাজে থাকবে। মেন আমি গোলাপ করছি না, গোলাপই ভিড়ে দরকার পায় না, এদিকে ওইটা হচ্ছে ব্যাপার হয়ে গেছে, ডিসাইড এসে গেছে আমার। তো যাই হোক বন্ধুরা, আজকে নীলদা এখানে এসেই এই পিটুনিয়া দেখে খুব অবাক। বলছে যে এত বড় বড় গাছ, বলছে শীতের সময় মুখার্জির কাছে এত বড় গাছ পাওয়া যায় না, এখন এত বড় গাছ। অবাক হয়ে গেলাম। তো বন্ধুরা, আমি এই গাছগুলো বড় করেছি, তার আমার একটাই উদ্দেশ্য যে দেখুন এই মানে বিশ্বকর্মা পুজোর পরে পরে আমাদের সকলের ছাদ বাগানগুলো একদম ফাঁকা থাকে, খা করে, কোনো ফুল থাকে না, কোনো কিছু থাকে না। তো যাতে করে বিশ্বকর্মা পুজোতে হোক বা দুর্গা পুজোতে হোক, আমরা যাতে আমাদের ছাদ বাগানে ডায়ান্থাস, পিটুনিয়া, চন্দ্রমল্লিকা, পম যাতে আমরা ফুল পেতে পারি, অ্যাডভান্স ফ্লাওয়ার, সেই জন্য আমরা একটু অ্যাডভান্স। শুধু বড় শুধু নেই, গরমে ঝিকিমিকি চম্পা, আমি যেটা একটা অবাক দেখছি, আমি পুরো একদম চকচক করছে। সেটাই, এত বড় বড় সাইজের পিটুনিয়া এই সময় করছে গাছ। আমরা যেমন গ্রো ব্যাগে যেমন দেখাচ্ছি, অলরেডি আমরা কিন্তু মানে 4 ইঞ্চি 6 ইঞ্চি টব করে দিয়েছি। তো একবার একটু দেখিনি পটগুলো, দেখুন বন্ধুরা, এখানে কিন্তু যেটা কাকু বলছেন, দেখুন এখানে পলিশেড দেওয়া আছে, এই দেখুন এখানে কিন্তু অলরেডি কিন্তু 4 ইঞ্চি পটিং কিন্তু করা হয়ে গেছে। এই গাছগুলো চেহারাটা অতটা ভালো না। আমাদের আরেকটা ইউনিট আছে, আরেকটা বাগান আছে, যেটা আমাদের পূর্ণ বাগান, যেটা বাবার সময়ের যে বাগানটা, আচ্ছা আচ্ছা, সেই বাগানটা একটু কেটে ছেটে পরিষ্কার করে সেখানে গাছগুলো আরো বেশি ভালো, অনেক বেশি ডেভেলপ। আচ্ছা আচ্ছা। আর চন্দ্রমল্লিকা তো অলরেডি আমাদের তো যাচ্ছেই। চন্দ্রমল্লিকা যদি আমরা মনে করি এখনই ফুল নিয়ে নেবো, তো এখনই ফুল নিয়ে নিতে পারি। একদম একদম। খান চা খেতে খেতেই বলুন, আপনারা চা খান, আমি আর খাবো না চা, কোনো অসুবিধা নেই। বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন, কিন্তু দুর্দান্ত একটা ভিডিও হতে চলে। শীতের চারার একটা হিউজ কালেকশন আপনাদের দেখাচ্ছি। আর আমি নীলদা দাঁড়িয়ে আছি মুখার্জি হর্টিকালচার ফার্ম, শিখরপুরের অন্যতম সর্ববৃহৎ নার্সারিতে। এত সুন্দর সুন্দর শীতের চারা। না বন্ধুরা, আমি বড় নই, আমি আপনাদের আশীর্বাদে ওই আছি কোনো রকম। না, কালেকশনের দিক থেকে কিন্তু আপনার মতো আমি সবসময় চেষ্টা করি নতুনত্ব কিছু করার। মুখার্জিদা বিনয়ী লোক, এটা আমরা সবাই জানি, সেটা ঠিক কথা। কিন্তু এই অসাধারণ কালেকশন, এই শীতের এত অ্যাডভান্স লেভেলে, এটা কিন্তু আজ অবধি আমি কোথাও দেখিনি এখনো পর্যন্ত। আচ্ছা, আপনার পুষ্পকহন চ্যানেলের মাধ্যমে আমার দর্শক বন্ধুদের সবাইকে বলতে চাই, অলরেডি আমরা চন্দ্রমল্লিকা জায়ান্ট ভ্যারাইটি উইথ ট্যাগ নেম ভ্যারাইটি চন্দ্রমল্লিকা আমরা স্টক করেছি। আপনারা যত তাড়াতাড়ি কালেকশন করবেন তত তাড়াতাড়ি গাছগুলো ভালো পাবেন। কি রুটবে কি নাকি? হ্যাঁ দাদা, ওটা রুটবে কি, সলিড রুট দেখে আমি অসাধারণ এই হেলথ দেখে। চন্দ্রমল্লিকা জায়ান্টটাও একটু দেখিয়ে দিই নিশ্চয়ই, যাতে করে আমরা একটু বড় টব করেছি, গত বছরের থেকে ডবল সাইজের বড় টব। তো এই টবে আপনারা যদি মনে করেন তো 10-15 দিন 20 দিন পর্যন্ত গাছগুলোকে রাখতে পারবেন। আর ট্যাগ সহ আছে, একদম ট্যাগ সহ। এই যে এখানে দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কিন্তু সব ট্যাগিং করা আছে। আমাদের মুখার্জি বাবু কিন্তু সব ট্যাগিং করে রেখেছেন, দেখুন এখানে ট্যাগিং দেওয়া। ট্যাগিং না থাকলে কি হবে, যারা ধরুন নিজেরা গাছ তুলে, আমি চাই যে আমার নার্সারিতে যারা আসবে তারা নিজেরা ঘুরে তাদের মতো করে কেনাকাটা করুক। যেমন একটা শপিং মলে গেলে আমরা আমাদের মতো করে গাছ জামা কাপড় সংসারের জিনিসপত্র আমাদের মতো করে তুলে নিই, তো আমিও চাই আপনারা তুলে নিন, আপনারা পছন্দ করে আপনার গাছটা তুলে নিন। যারা পারবেন না তা আমি তাদেরকে গাইড করে দেব। ঠিক কথা। আচ্ছা, এছাড়াও রুটবেকিয়া, রুটবেকিয়াগুলো দেখে সুন্দর গাছ, অসাধারণ লাগছে। এছাড়াও ডায়ান্থাস কিন্তু দুর্দান্ত। বন্ধুরা দেখুন, যারা রুটবেকিয়া ফুল করেন, এখানে সিঙ্গেল ডবল বোঝার কিন্তু উপায় নেই। নীলদা, সিঙ্গেল ডবল আপনি ধরতে পারবেন না, কোনটা সিঙ্গেল পেটেলস হবে কোনটা ডবল পেটেলস। না, এটা তো সিনজেন্টা কোম্পানির বীজ, সবই ক্লাস হবে। আচ্ছা, সব ভালো হবে। এছাড়া ডায়ান্থাস 9টা কালার। আচ্ছা, আপনার চ্যানেলের বন্ধুদেরকেই বলি, ডায়ান্থাসের আমরা একটা ডবল ভ্যারাইটি কালেকশন করেছি। ডবল, এইগুলো যেমন সিঙ্গেল বড় পেটালস, ডাবলটা খুব রেয়ার পাওয়া যায় না, আমরা ডবলটাও কালেকশন করেছি। অবশ্যই সেটা কাটিংয়ের গাছ, আমি আপনাদেরকে অবশ্যই তার মধ্যে দেখাবো। আচ্ছা, যেমন প্যানজি পাচ্ছেন,
শীতের সময় এত বড় বড় প্যানজি পাওয়া যায় না। বাহ, এখনই বড় প্যানজি, সেই দেখতে পাচ্ছি, মানে অনেক অ্যাডভান্স কিন্তু এগুলো, তাই না? আর বেরিয়েও যাচ্ছে। বাহ, খুব সুন্দর। বন্ধুরা দেখতে থাকুন, দেখুন এদিকে এই যে থামপটের গাছগুলো, এটা ঠিক। তবে গ্রো ব্যাগের গাছগুলো আরো ভালো, অনেক ভালো। গ্রো ব্যাগের গাছগুলো তাই একদম তৈরি মোটামুটি। বাহ, খুব সুন্দর। দেখুন বন্ধুরা, এখানে দেখুন আমাদের 2 ইঞ্চি থামপটে কিন্তু চন্দ্রমল্লিকা ক্রিসেন্থেমাম, যেটা গ্যাজেনিয়া টাইপের যে ফুলটা হয়, সেটা কিন্তু আমরা অনেক কালেকশন করেছি, অনেক। এইটা টোটালটাই, আর ওইখানে যেটা আছে, আচ্ছা এগুলো সব গ্যাজেনিয়া ভ্যারাইটি, গ্যাজেনিয়া, মানে সূর্যের মতো যে কুসুমের যে ফুলটা হয়, হ্যাঁ, খুব সুন্দর, খুব ডিমান্ড মার্কেট ওই ফুলটা, কেন জানি না। এই যে আচ্ছা, এই ভাগে ভাগে রাখা, মানে প্রত্যেকটা আলাদা আলাদা কালার, কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালার। বাহ, অসাধারণ একটা কালেকশন দেখা যাচ্ছে। আচ্ছা, এছাড়া পুনে ভ্যারাইটি যেগুলো কিন্তু পাওয়া যাচ্ছিল, সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। মানে চন্দ্রমল্লিকার তো? চন্দ্রমল্লিকা। বাহ, বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটা, কিন্তু একটুও স্কিপ করবেন না। আচ্ছা, আমি একটুখানি দেখাই। এটা কিন্তু ডায়ান্থাস ডাবলটা। আচ্ছা, এটা ডাবল ভ্যারাইটি, ডাবল পিটেলস। ডাবল পুরো ফুটে গেছে। হ্যাঁ, না এটা বীজের গাছ না, এটা কাটিং এর গাছ। ও আচ্ছা, আমি প্রত্যেকের কাছে আমি পরিষ্কার থাকতে চাই। বীজের গাছ হলে বীজের গাছ বলবো, কাটিং এর গাছ হলে কাটিং এর গাছ বলবো। এই যে এখানে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু প্যাকেটগুলো রাখা আছে। হ্যাঁ, লিসিয়ান্থাস রেডি। লিসিয়ান্থাস আমি তো সারা বছর বিক্রি করছি। এটা যেমন ছোট গাছ, আচ্ছা এটা কিন্তু শুধুমাত্র ব্লু এটা। আর ওখানে তো পুরনো গাছ আছে, পুরনো গাছ ভালো পুরনো গাছ আছে। বাহ, লিসিয়ান্থাস মানে যেটা আপনাদের সবার প্রিয় নন্দিনী। দেখুন বন্ধুরা, ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের। দেখুন এবছর কিন্তু চন্দ্রমল্লিকার একটা বড় কালেকশন এখানে দেখতে পাবেন আপনারা, অসাধারণ। আচ্ছা, বন্ধুদেরকে বলে দিই, আপনারা যারা সিজন ফ্লাওয়ার এখন লাগাবেন ঠিক করেছেন, লাগান, কোনো অসুবিধা নেই। বৃষ্টির জল থেকে একটু বাঁচান, আর মাটিটা একদম হালকা মাটি করবেন। এখন তো সিন্ডার দিয়ে সবাই গাছ করছেন, তো আসুন না, আমরা যে পিটুনিয়া, ডায়ান্থাস, ইমপ্রেশন, গ্যাজেনিয়া যা কিছু করব, মাটির সঙ্গে আমরা যে আগে 20 ভাগ বালি দিতাম, 20 ভাগ বালির জায়গায় 20 ভাগ সিন্ডার মেশাই, আর 30 ভাগ ভার্মি, 50 ভাগ হয়ে গেল, বাকি 50 ভাগ মাটি দিলাম। আর এই সময়তে যারা গাছ বসাবেন, একটু ভালো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আর যারা গাঁদা গাছ বসাবেন, গাঁদা গাছে পাউডার জাতীয় কোনো ফাঙ্গিসাইড দেবেন না, তাহলে গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। গাঁদা গাছের জন্য অ্যামিস্টার টপ তো খুব ভালো কাজ করবে, আর ইন্টারপিট অবশ্যই দেবেন। আর অ্যামিস্টার টপ কিন্তু ভালো ফাঙ্গিসাইড, এটা তো ছোট ফার্মে পাওয়া যায়, বড় নিতে পারে। আউটপুট খুব ভালো, কভারেজ খুব ভালো। মানে অ্যামিস্টার টবের তো? হ্যাঁ, গাঁদায় কার্বন ম্যানকোজের টাইপের ওই ধরনের কিছু। ম্যানকোজে দিলে গাঁদা গাছ জ্বলে যাবে, পুরো পুড়ে যাবে। হ্যাঁ, ওই জন্য অ্যামিস্টার টপ দেবো। অ্যামিস্টার টপের খুব ভালো কাজ করবে। আচ্ছা, এই সময়তে কিন্তু আমরা সর্ষের খোলের যে পচা জলটা আমরা রেগুলার ব্যবহার করি, চিরাচরিত যেটা আমরা রেগুলার করে থাকি, আমরা কিন্তু অক্টোবর মাস শেষ হবে, তারপরে আমরা পচা সর্ষের খোল, মানে গুঁড়ো সর্ষের খোল যেটা জলে পচিয়ে দিই, সেটা ব্যবহার করব। এখন গাছের খাবার হিসাবে 1 কেজি গুঁড়ো সর্ষের খোলের সাথে 500 গ্রাম ডিএপি মিশিয়ে 1 চিমটি, মানে 2 থেকে 3 গ্রাম 20 থেকে 25 দিন গ্যাপে গ্যাপে আমরা টবের ধার দিয়ে দেব। তাতেই আমাদের গাছ ভালো থাকবে। আর একটু যদি গাছ ভালো চান, তাহলে সর্ষের খোলটা বাদ দিয়ে শুধু সুফলা দিতে থাকুন, তাহলেই আপনার গাছ হয়ে যাবে। শুধু এখন একটু দেখা মাকড় আর গোড়া পচা রোগ, এই দুটোই একটু দেখলে হয়ে যাবে। বৃষ্টির জলে ভেজাবেন না। আর সবার বাড়িতে তো পলিশেড থাকে না, এটাও একটা সমস্যা। না, পলিশেড নেই, ব্যালকনিতে আছে, অনেকে ধরুন ছাদে টিনের শেড আছে, টিনের শেডের নিচে রাখুন, টিনের শেডের নিচেও গাছ ভালো হবে, কারণ সাফিসিয়েন্ট লাইট পাবে। আমার এখানে যতটুকু লাইট পাচ্ছে, তার থেকে তো টিনের শেডে অনেক বেশি লাইট পাবে। তো এবারে আমরা একটু অ্যাডভান্স করেছি, ভালো রেসপন্স পাচ্ছি, ভালো। অনেকে কিন্তু অনেক নার্সারি মানে একটু হাসাহাসি করেছিল আমাদেরকে নিয়ে, তারা কিন্তু অলরেডি তাদেরও গাছ প্রায় এরকম হয়েছে, এত বড় নয়, ঠিক এই সাইজ তাদের কাছে হয়ে গেছে। হাসাহাসি করার প্রশ্নই নেই, আপনি আগে শুরু করেছেন, তার মানে মানুষের ডিমান্ড আছে বলেই তো আপনি নিশ্চয়ই সেই জন্য শুরু করেছেন, তাই না? মানুষ চাইছে না, কেউ ছোট গাছ নিক না নিক, বড় গাছ তো নিতে পারবে একদম। পুজোর সময় দেখুন, প্রত্যেকের বাড়িতে আমরা একটু বাঙালিরা বাড়ি সাজাতে খুব ভালোবাসি। এক্স্যাক্টলি। তো
তো পুজোর সময় বাড়িতে অনেক আত্মীয় বন্ধু বান্ধব আসে, তো আমাদের যদি একটু ফুল সহ গাছ কিছু বাড়িতে থাকে খুবই ভালো লাগবে, নিজেরও ভালো লাগবে। আর এইটা তো আমি যদি এখন বসাই, এখন থেকে নিয়ে আমি তো এপ্রিল মাস পর্যন্ত টানতে পারবো। এটা পিটুনিয়া ডায়ান্থাস আরামসে চলবে। শুধু গাঁদাটা বেশি দিন চলবে না। গাঁদা তো ওই একই টবের ভিতরে মাটিটা ঝেড়ে দিয়ে আবার ওই একই মাটিতে আবার আমরা নতুন করে প্ল্যান্ট করতে চাপান দিতে হবে একটা। তবে আরেকটাও কিন্তু মেন কথা, সবাই কিন্তু থামপটের গাছ বাঁচাতে পারে না, কিন্তু এই গাছগুলো সবাই বাঁচিয়ে ফেলবে। না না, এই গাছ তো থামপটের গাছ নয়, এইগুলো বাঁচানো যাবে, কিন্তু অনায়াসে বেঁচে যাবে। এখনো 15 দিন রাখা যাবে, এখনো 15 দিন রাখা যাবে, রেডি হয়ে গেছে। আর গাছে কেউ বলতে পারবে না এতটুকু কোনো ডিজিজ আছে। বড় রেডি গাছ, আর কি চাই? ঠিক। শুধু প্যাকেটটা কেটে বসিয়ে দাও হুট করে, গোড়া নাড়িয়ে না হয়ে গেল। হ্যাঁ, প্যাকেটটা কাটবো, গাছ বসাবো, পুরো রেডি গাছ। বন্ধুরা, স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু মুখার্জি হর্টিকালচার ফার্মে আমাদের 2টো নম্বর দেওয়া আছে, হোম ডেলিভারিও এনারা করেন। হ্যাঁ হ্যাঁ, সেইটা একটু বলে দিন কাকু আপনারা। হোম ডেলিভারি অবশ্যই হয় আমাদের, হোম ডেলিভারিতে 10 টাকা পার কিলোমিটার, কিন্তু কুরিয়ারে আমরা এই গাছটা পাঠাচ্ছি না। কুরিয়ারে গাঁদাও পাঠাচ্ছি না, ডায়ান্থাসও পাঠাচ্ছি না, পিটুনিয়াও পাঠাচ্ছি না, কারণ এতে পচে যাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু চন্দ্রমল্লিকা অবশ্যই যাবে, চন্দ্রমল্লিকার জন্যে কোনো সমস্যা হবে না। সেই কারণ সব ডেলিভারি 2 দিনে হবে না, কোনো কোনো ডেলিভারি 2 দিন 3 দিনেই হতে পারে। ঠিক। তো বন্ধুরা, আমি তো আমার মতো এতক্ষণ বক করলাম, এবার নীলদা কিছু বলুন। আমি তো দেখে থ হয়ে গেল, এত বড় গাছ এরকম চকচকে, যে এ তো মানে কিছু মানে পেনাল্টি, মানে পেনাল্টির সামনে বল দিয়ে দেয়। আপনি হচ্ছে সেই মানুষ যে মানুষ এইখানে মানে এই নার্সারিতে প্রথম থেকে আসছেন। মানে আপনি কত বছর ধরে এখানে আসছেন বলুন তো? আমরা তো নয় 4-5 বছর, আপনি তো শুরু করেছিলেন এখানে শিকরপুরে, শুরু করেছিলেন। না, নীলদা এমন একটা পাগল, যখন যেটা মাথার ভিতর ঢুকে যায়। এক সময় অর্কিড, তো অর্কিড, ছাদ ভর্তি অর্কিড, এখনো আছে। তারপরে হলো জবা, তারপরে হলো চন্দ্রমল্লিকা, অন্য সিজন, এখন শুধু গোলাপ নিয়ে পাগল হয়েছে। গোলাপ থাকবে এখন 8-10 বছর স্ট্যান্ড বাই থাকবে গোলাপটা, গোলাপ নিয়ে মজা পাচ্ছি। আচ্ছা দাদা, আমি ধরুন যেটা বললাম, আমি যেটা আমার নার্সারিতে যেটা করি, এবার ধরুন যারা দর্শক বন্ধু বা যারা ধরুন শখে গাছ করবে, আপনার মতে ইজিয়েস্ট প্রসেসটা আপনি বলুন। দেখুন, আপনি এটা বললেন, এর চেয়ে ইজি কিছু হতে পারে না। মানে ব্যয় সাপেক্ষর দিক দিয়ে যথেষ্ট ঠিক, এবং আপনার প্রক্রিয়া প্রণালী একদম ঠিক। মানে মিডিয়া তৈরি করে যা বললেন একদম মানে অ্যাকুরেট। এর চেয়ে ইজি তো আর কিছু বলার নেই। মানে একটু পোড়ার সয়েল, যেটা সিন্টার মিশিয়ে বললেন, হ্যাঁ ঠিক, একদম ঠিকঠাক আছে। আমরা মাটিতে তো বালি দিই, হ্যাঁ, তো বালি দিলে অ্যাকচুয়ালি জল বেশি মানে ক্যাতকাতে হয়ে যায়, তাছাড়া ভারী হয়ে যায় মাটি। আমাদের একটু ছাদ হালকা করারও ব্যাপার, কারণ দিনের দিন গাছ বাড়ছে, ঘটনা সেক্ষেত্রে সিন্টার একটু মিশিয়ে নিয়ে, আর এইসব গাছ তো কোনো পেনাল্টি, সিন্টারের কোনো দেখার দরকার না, জাস্ট সিন্টার হলেই একটু পোড়ার সয়েলটা হয়ে গেলে একটু হালকা হলো, নিকাশি অবস্থাটা ভালো হলো, হালকা ওই 15 সুপার টুপার অল্প করে দিয়ে বা ডিএপি অল্প করে দিয়ে গাছ তুলে নিলে আরামসে হয়ে যাবে। সিজন ফ্লাওয়ারের জন্য অত কিছু করার দরকার নেই, ও বেশি ঝামেলার দরকার না। ও স্প্রে মেরে উঠে যায় গাছ। হ্যাঁ হ্যাঁ, এনপিএস ফোলিয়া স্প্রে মেরে উঠে যায়, ওসব বেশি কিছু লাগে না। কোলটা অ্যাভয়েড করলেই হলো এই সময়টা। না, শুকনো খোল দিন, সেটা আলাদা করে, কিন্তু ভিজে খোলের জলটা আর কি, এটা খোলের জল দিলেই গোড়া একদম গোড়া হয়ে যাবে। আজকে সকালবেলা খোলের জল দেবেন, সন্ধ্যাবেলা দেবেন, গাছ ঝিমিয়ে গেছে। ওইটা না দিলেই হলো, ব্যাস আর কি। মানে গোড়া এখন কিছু চাপ না দিলেই হয়ে যাবে। আর শুধু এনপিকে তে একটা সমস্যা হবে, শুধু এনপিকে তে গাছ লম্বা হওয়ার টেন্ডেন্সি হবে, হতে পারে। ঠিক, এটা ঠিক কথা একদম। আর সত্যি কথা, আমাদের সুভাষ কাকু এবং নীলদা দুজনেই খুব এক্সপেরিমেন্টাল। আমি দেখেছি মুখার্জি হর্টিকালচার ফার্মে, আমি নিজের চোখে দেখেছি। কাকু কিন্তু প্রতি বছর একটা নতুন মিডিয়া তৈরি করেন, এই যেমন সিন্ডার মাটি মিশিয়ে যে মিডিয়াটা, প্লাস আদার যেভাবে করতেন কাকু, সেগুলোই কিন্তু আলোচনার মাধ্যমে উঠে আসছে। এটা খুব ভালো একটা ব্যাপার, তাই না? না, আমি নিজে যেটা টেস্ট করি, আমি নিজে যেটা পরীক্ষামূলকভাবে করি, সেটাই কিন্তু আমি সবাই কোকোপিট দেওয়ান একদম ভুল হয় না। কোকোপিট সিজন ফ্লাওয়ারে একদম না, অনেকে চেষ্টা করে কোকোপিট দিয়ে মাটি মেশানো, একদম ওটা একদম বেকার জিনিস, ভুল ভালো জিনিস। আপনারা যদি মনে করেন যে আপনার কাছে সয়েল মিডিয়ার সমস্যা আছে, ধানের তুষ দিন, ধানের তুষে গাছ খুব ভালো হবে। ওরাস করো, কিন্তু ডেনসিটি বাড়িও না, ওরাস করো, ডেনসিটি কম। ধানের তুষের সঙ্গে আপনি ধরুন 50% ধানের তুষ দিলেন, বাকি আপনি সিন্ডার পারলে সিন্ডার দিন, তা নাহলে আপনি ভার্মি কম্পোস্ট দিন, কাঁকড় জাতীয় কিছু দাও, গ্রেভেল থেকে কিছু দাও, ফাঁপা করো, মানে কোনাগুলো ফাঁপা করো। বালি চালা কাঁকড়ও হতে পারে, তা নাহলে ইট ভেঙে ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিলেই হয়ে যাবে। ওই ধুলো কাঁকড় টাকড় মিশিয়ে দিলে খানিকটা হবে, মানে পোরাস করতে হবে, হ্যাঁ, মানে ফাঁকা করতে হবে। মানে এক নিচু হয়ে 1 মগ জল দেব,
উঁচু হওয়ার সঙ্গে সঙ্গে দেখবো জল ড্রেন হয়ে গেছে। একদম একদম ঠিক কথা, ঠিক। রুট বা রুটটাও ভালো ইয়ে হবে, হ্যাঁ। গাছও আর এতে তো রুট আপনার পট চেঞ্জ করার দরকারই লাগবে না, সেই। একবার বসালেন হ্যাঁ 5 মাসের রেজাল্ট, 5 মাসের গল্প। হ্যাঁ। আর সেই। বেশি খাবার দাবারে ঝক্কি ঝামেলা নেই, হ্যাঁ, করে হ্যাঁ, দেবে। হ্যাঁ, হ্যাঁ। সেই। তো বন্ধুরা, আমি আমার নলেজ অনুযায়ী আমি যেটা আমার নার্সারিতে যেটা করি, আমি যেভাবে গাছ করি, আমি আপনাদেরকে সেইটাই শেয়ার করি। এমন নয় যে আমি যেটা বলছি সেটা আপনার করতে হবে, এরকম নয়। আপনার যেটা ভালো লাগবে আপনি আপনার মতো করে গাছ করুন। তা আর আমারটাও একবার চেষ্টা করে দেখতে পারেন, রেজাল্ট অবশ্যই কম বেশি তো হবেই। আপনারা আপনাদের মতো করে গাছ করুন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পুষ্পকাহন চ্যানেলের সাথে থাকুন। আর বন্ধুরা, আমিও খুব খুশি যে এই দুজন জ্ঞানী মানুষকে একটা ফ্রেমে আমি আনতে পেরে, শুধুমাত্র যে আপনাদের কাছে এত সুন্দর সুন্দর ভিডিও তুলে দেওয়া, এটা আমার মেন উদ্দেশ্য, যাতে আপনারা বাগানের প্রতি আগ্রহ আপনাদের হয়, নতুন নতুন গ্রোয়ার যেন তৈরি হয়, এটাই আমাদের মেন ইচ্ছে। আমি আরেকটু আমি কিন্তু জ্ঞানী মানুষ নই। না, যথেষ্ট আমার যথেষ্ট knowledge, আমার knowledge, মানে কি বলি, আমি নীলদা যতটা কেমিক্যাল নিয়ে জানে, আমি তার 4 আনা জানি না। আমি যেভাবে নার্সারিতে গাছ করে, যত সারা ধরুন আমাদের ওয়েস্ট বেঙ্গলের যত নার্সারি যেভাবে কাজ করে, আমি সেইটাই সকলের সামনে তুলে ধরি। আপনি প্রোডাকশন লেভেলের মানুষ। হ্যাঁ, তো নার্সারি আর যারা দোকান থেকে গাছ কেনে, তখন কি হয়েছে, ওই এক গাদা ধরুন 200 টাকার গাছ কিনলো, 200 টাকার খাবার ধরিয়ে দিল, অতটা খাবার লাগে না। সিজন ফ্লাওয়ারের জন্যে খুব বেশি হলে আমি ধরুন যদি 500 সিজন ফ্লাওয়ার করি, আমার হার্ডলি লাগবে 5 কেজি খোল লাগবে, 2 কেজি ডিএপি লাগবে, 200 গ্রাম ব্যাবিস্টিন লাগবে, 100 গ্রাম ইন্টারপিট লাগবে। হ্যাঁ, ঠিক আছে, এবার যে গেলে সুফলা হ্যাঁ হলো। হ্যাঁ হ্যাঁ, এই খাবার অল্প লাগবে। রিকোয়ারমেন্ট খুব কম দেয়। কদিন গাছ কতটুকুন গাছ, শিকড় কতটুকুন এর কথা বেকার। কিন্তু কিছু কিছু গাছ আছে শীতকালে, যেমন আপনার নয়নমণি বাংলায় যেটাকে বলি আমরা, হ্যাঁ, যে ক্লাইনথাস, ওটা খুবই কঠিন গাছ, ওই গাছের ও, পরিচর্যা। না না, ক্লায়েন্থাসে খোল জল দিলেই শেষ। একদম, একদম। ঠিক আছে, সেই। আপনি ডিএপি দিন, সুফলা দিন, এনপিকে দিন, কিন্তু কাঁকড়যুক্ত মাটি করুন। হ্যাঁ, ও পুরা কাঁকড়যুক্ত মাটি করতেই হবে। পুরা স্কাই রাখতো একটু। যখনই দেখবেন ক্ল্যান্থাস কখন মরবে, ক্ল্যান্থাস মরার আগে আপনার মাটির পজিশন জানিয়ে দেবে। মাটিতে যখন একটু শ্যাওলা শ্যাওলা নীলচে ভাব দেখা দেবে, কালচে ভাব দেখা দেবে মাটির লেভেলে, সঙ্গে সঙ্গে উপর লেভেলটা একটু খুঁচিয়ে তুলে নিন। কারণ যখনই দেখবেন যে মাটির লেভেলটা, মাটিটার রংটা এইরকম থাকছে না, মানে এই যে মাটির রংটা এটা থাকছে না, এর উপর এটা সবুজ বা কালচে কালচে ভাব চলে আসছে, ও 2-4 দিনের মধ্যে গাছ দেওয়া রাখবে। পুরা খুঁজতে হবে, পুরা সয়েলের গাছ একদম, পুরা মিডিয়া ড্রাই, বেশি জল ফল বা বেশি খাবার। এবারে তো ক্ল্যান্থাস আমার এখানে তো এপ্রিল মে মাস পর্যন্ত ক্ল্যান্থাস। হ্যাঁ হ্যাঁ, আপনার ওখানে রাখা ছিল, আমি দেখেছি, ঠিকই বলেছেন, এই কলতলার সামনেটা একদম হ্যাঁ। ঠিকই বলেছেন। যাই হোক, তো বন্ধুরা, আজকে অনেক নতুন নতুন তথ্য উন্মোচিত হলো। আপনারা দেখলেন যে কত সুন্দরভাবে কিন্তু আস্তে আস্তে শীতের বাগান সেজে উঠবে আস্তে আস্তে। আমাদের প্রতিটা শীতের ফুলের চারা কিন্তু এখানে আপনারা অ্যাভেলেবেল। যেমন গ্রো ব্যাগে গাছ পাবেন, 2 ইঞ্চি টবে পাবেন, 4 ইঞ্চি টবে পাবেন, 6 ইঞ্চি টবে পাবেন, বাহ, একদম রেডি গাছ। আপনাদের কিছুই করতে হবে না, নিয়ে জাস্ট রাখুন। এমনকি ওই টবগুলোতে সারা বছর আপনি কি খাবার দেবেন, আমরা সেই খাবারের প্যাকেটটা পর্যন্ত দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এর থেকে আর কি আর চাওয়া থাকতে পারে। কিন্তু ইনসেকটিসাইড ফাঙ্গিসাইডটা দিচ্ছি না, আমরা আপনাকে বলে দিচ্ছি, আপনারা ওটা আলাদা করে নিতে হবে। এটা আপনার কাছেই তো পাই, আপনার থেকেও কিনি। হ্যাঁ, সেই। যাই হোক, তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মাঝখানে শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।